নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লিট্টি চোখা। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। এটা আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের খুব জনপ্রিয় খাবার। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এটা হচ্ছে লিট্টি, আর চোখাটা কিছুই নয়, আলু বেগুন টমেটোর মাখা। অনেকে অনেক রকম ভাবে বানায় এই চোখাটা। অনেকে আলু টমেটো দিয়ে মাখাটা করে, আবার অনেকে বেগুন আর টমেটো করে, আবার অনেকে আলু বেগুন টমেটো এই তিনটে দিয়েই মাখা করে। আমি আজকে এই তিনটে দিয়েই করছি। আর এগুলো প্রথমে পুড়তে দেব। তার জন্য আমি আলুটা একটু কাট করে নিয়েছি, বেগুনটাও কাট করে নিলাম। এই কাঠগুলোর মধ্যে এখন আমি রসুনের কয়েকটা কোয়া ঢুকিয়ে দিলাম। রসুনটা মানে পোড়াও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। টমেটোটাতেও একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাতে আমার পিল করতে সুবিধে হবে। আমি এগুলো সব এয়ার ফ্রায়ারে পুড়বো। আপনারা চাইলে কিন্তু গ্যাসের ওভেনেও এগুলো পুড়ে নিতে পারেন। আমি এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে নিয়েছি প্রথমে। এবার এগুলো আমি বসিয়ে দিচ্ছি। সুন্দর পোড়া হয়ে যায় কিন্তু। আমি এগুলো 365 ফারেনহাইটে 20 মিনিটের জন্য পুড়তে দিলাম। এবারে আমি লিট্টির ডোটা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। আর তারপরে দেবো এই যে বাখরি আটা। বাখরির আটা আর কিছুই নয়, এটাও মানে গম থেকেই তৈরি হয়, একটু দানাদার। এটা দিলে মানে লিট্টিটা একটু ক্রিস্পি হবে খেতে। এই আটাটা ছাড়াও করা যায়, সেটা একটু সুজি অ্যাড করতে হবে এর বদলে। সুজি দিয়েও আমি করেছি, সেটাও খুব সুন্দর হয়। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়াও এটা সুন্দর হয়। আমি বেকিং পাউডার ছাড়াও কিন্তু বানিয়েছি, সেটাও খেতে খুবই ভালো লাগে। খুব একটা পার্থক্য কিন্তু বোঝা যায় না। আর ডোটা আমি একদম যেরকম আমরা আটা মাখাই রুটির জন্য, সেইভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার আলু বেগুন টমেটো সব পোড়া হয়ে গেছে। 20 মিনিটের জন্য দিয়েছিলাম। 10 মিনিট পরে ফুড টার্ন বলে একটা অপশন আসে, তখন আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এই দেখুন আলু পোড়াটা কি সুন্দর হয়েছে। আলু পোড়া টমেটো পোড়া সব সুন্দর হয়, বেগুনটাও পুড়ে মানে সেদ্ধ হয়ে গেছে একদম। ওই পুড়া পুড়া যে একটা গন্ধ বা স্কিনটা অন্যরকম হয়ে যায়, সেই জিনিসটা হয় না। বাকি যে সবজিগুলো কিন্তু একদম পুড়া পুড়া ব্যাপারটা চলে আসে। এবারে আমি লিট্টির জন্য স্টাফিংটা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি ছাতু। ছাতুই নেবেন কিন্তু, মানে বেসন নিলে হবে না, ছাতুই চাই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। রসুনটার পরিমাণ একটু বেশি। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি বিট নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি আমের আচারের মশলা। এটা কিন্তু মাস্ট দিতেই হবে লিট্টির মশলাতে, কারণ এটা ছাড়া কিন্তু লিট্টি সম্পূর্ণ হবে না। তারপরে সর্ষের তেল, এই আচারের মশলা আর সর্ষের তেল এই দুটো জিনিস মাস্ট দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লেবু রস। লেবু রসটা আমি এই জন্য দিলাম, আমার আচারটা খুব একটা টক নয়, সেই জন্য। মানে মশলাটাও বেশ একটু টক টক ঝাল ঝাল নুন নুন হবে, তবেই খেতে ভালো লাগবে, মুখে বেশ মুখরোচক ব্যাপারটা আসবে। আর অবশ্যই টেস্ট করে নেবেন নুন টুন গুলো ঠিক আছে নাকি, যদি ঠিক না থাকে অ্যাড করে দেবেন। এবারে আমি লিট্টিগুলো বানাবো। আটাটা বেশ সুন্দর নরম হয়ে গেছে, ঢাকা দেওয়া ছিল তো। আর যেভাবে আমরা রুটির জন্য লেচি কাটি, আমি ততটা পরিমাণে নিয়েছি। বাটিগুলো মানে বাটি নয়, সরি, লিট্টিগুলো ছোট বড় যেরকম খুশি বানানো যেতে পারে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্টাফিংটা। স্টাফিংটা সুন্দর করে দিয়ে আমি মুড়ে নেব। একদম গোল গোল বলের মতো বানিয়ে নেব। যেদিকটা ওই জুড়েছিলাম সেদিকটা একটু ফাটা ফাটা হয়ে যায়, পরে বেকিং এর পরেও ফাটা ফাটা দেখায়। তাতে কোনো অসুবিধা নেই, তাতে ঘিটা বরং ভালো করে ঢুকবে। এইভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। আমি তো এগুলো এয়ার ফ্রায়ারে করব। আপনারা চাইলে কিন্তু এগুলো গ্যাসের ওভেনেও করতে পারেন। অনেকেই করে কিন্তু গ্যাসের ওভেনেও, আমি শুনেছি, দেখেছিও। মানে গ্যাসের ওভেনে কিরকম করেন জানেন? রুটির তাওয়া থাকে না, রুটির তাওয়াতে করে রুটির তাওয়াটা ফার্স্টে গরম করে নিতে হবে ভালো করে। তারপরে এই লিট্টিগুলোকে বসিয়ে দিতে হবে গোল গোল করে চারিদিকে। দিয়ে ওপর থেকে একটা বাটি ঢাকা দিয়ে দিতে হবে, মানে যেন টাচ না হয় ঢাকনাটা এর গায়ে। দিয়ে আপনার একটু মানে হিটটাকে সিম রেখে আস্তে আস্তে করে উল্টে পাল্টে চারদিকটা একদম সুন্দর করে মানে ভেজে নিতে হবে। ভাজা মানে বেক করাই হবে আর কি।
বেশ টাইম দিয়ে করতে হবে একটু, তাহলে কিন্তু ক্রিস্পিও হবে আর একদম সুন্দর কুক হয়ে যাবে ভেতরে। এদিকে আমি আমার বলগুলো সব রেডি হয়ে গেছে দেখলেন। আর আমি এয়ার ফ্রায়ারটা প্রিহিট করতে দিয়ে রেখেছিলাম, প্রিহিট হয়ে গেছিল। তারপরে আমি বসিয়ে দিয়েছি 365 ফারেনহাইটে 16 মিনিটের জন্য। এটা কিন্তু 16 মিনিটে একদম রেডি হয়ে যায়। আর মাঝখানে আমি 8 মিনিট পরে আবার ফুড টার্ন বলে একটা অপশন আসবে, তখন আমি উল্টে পাল্টে দেবো, দেখাবো আপনাদেরকে। আর এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এগুলো মাখার একটু প্রসেস শুরু করে দিয়েছি। টমেটো ছাড়িয়ে নিয়েছি, আলু ছাড়িয়ে নিয়েছি, বেগুনটাও ছাড়িয়ে নিলাম। আর রসুনগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একটু হালকা পুড়া পুড়া দাগ এসছে, একদম গলে গেছে রসুনগুলো। এই আলু বেগুন টমেটোর মাখাতে কিন্তু রসুন অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, নুন, সর্ষের তেল, যেগুলো আমাদের মাখাতে সাধারণত ইউজ করি সেগুলোই লাগে, আর কিচ্ছু লাগে না। এবারে সুন্দর করে আলু বেগুন টমেটোটা মেখে নেব। এই চোখাটা আবার অনেকে কিন্তু কড়াইতেও করে, মানে নেড়ে নেয় একটু আর কি, সেটাও করতে পারেন, কিন্তু আমার নাড়ার থেকে এমনি খেতে ভালো লাগে, তাই জন্য আমি আর নাড়বো না। এই যে 8 মিনিট পরে লিট্টিগুলোকে আবার উল্টে 8 মিনিট বসিয়ে দিলাম, একদম 16 মিনিটে সুন্দর হয়ে যায়। এদিকে আমার চোখাটাও মাখা রেডি। আপনারা চাইলে কড়াইতে নেড়েও নিতে পারেন কিন্তু। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। চোখা একদম রেডি। আর ওদিকে আমার লিট্টিও কিন্তু একদম রেডি হয়ে গেছে, এক্ষুনি আমি নিয়ে আসছি। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। এই বেকিং পাউডারের জন্য একটু বেশি ফাটা ফাটা হয়েছে, বেকিং পাউডার না দিলে একটু কম ফাটে। এবারে উপর থেকে আমি ঘি লাগিয়ে দেবো। আপনারা চাইলে একদম ঘিয়ে ডুবিয়েও খেতে পারেন, এটা কিন্তু ঘিয়ে ডুবিয়েই খায়। আমি অতটা ঘি দেবো না বলে আমি ডুবাচ্ছি না, কিন্তু ফাটিয়ে এর মধ্যে ঘি দিয়েই খেতে হবে, তখনও ঘি দিতে হবে। কি সুন্দর হয়েছে দেখুন, দেখতেই এত ভালো লাগছে বলগুলো। এবারে আর পারা যাচ্ছে না, আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আমার সপ্তাহে একদিন বানাই আমি এটাকে। আর এত ক্রিস্পি হয়, এই দেখুন কি সুন্দর। এই ভেতরটা ড্রাই লাগে, মানে ছাতু তো, তাই এর ভেতরে অবশ্যই ঘি দিয়ে খাবেন। এইভাবে ঘি ছড়িয়ে চোখাটা, মানে আলু বেগুন মাখাটা দিয়ে খাবেন, খুব টেস্টি লাগে, দারুণ লাগে খেতে। এবারে আমরা, আর এটা গরম গরম খাবেন কিন্তু, মানে একদম নাবাবেন আর খেতে বসবেন। এবারে আমরা খেতে বসবো, দারুণ হয়েছে খেতে একদম। এই যে খেতে বসে পড়েছি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। আর যদি কেউ ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করবেন আমার ফেসবুক পেজটা, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং নতুন কোনো একটা রেসিপির সাথে। টাটা।